হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো আজকে আমাদের প্যাট হাউসে একটি গুড নিউজ আছে। তো গুড নিউজটা হলো এই দেখেন, চলেন। তো সবাই চোখ বন্ধ করেন, তারপর আপনাদের দেখাচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই দেখেন। তো আমাদের কোয়েল পাখি তো আমরা অনেকগুলো এনেছি। তো ইব্রাহিম শিকারি কয়টা? 8টা। আটটা না, আটটা না, মনে হয় নয়টা। তো আমাদের যে একটা ছেলে, তো ওইটাকে আমরা জিব্বা করব। আর নয়টা আমাদের থাকবে, দেখেন মাশাআল্লাহ। তো সাদা সাদা কয়টা? একটা, দুইটা। তো সাদা সাদা কয়টা? তিনটা। তো সাদা সাদা তিনটা। আর সবগুলা দেখেন কি কালার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আরেকটা গুড নিউজ হলো, তো চলেন সেটাও দেখাই। তো সেটা হলে দেখেন আমাদের ডাক্স, মাশাআল্লাহ, আমাদের ঘুঘু, সরি। তো আমাদের ঘুঘুটা দেখেন মাশাআল্লাহ খাবার টাবার ঠিক মতো খাচ্ছে। তো এই যে আমাদের ঘুঘুটা, তো বললাম না যে আমাদের একটা ঘুঘু আমরা ধরেছি। তো এইটা আমরা যখন চারা টারা কাটতেছিলাম, তো তখন দেখে পানিতে ঘুঘুটা রয়েছে, একদম ভিজে রয়েছে। তো এই কারণে আমরা এটাকে নিয়ে এসেছি। তো এটাকে আমরা রেস্কিউ করেছি। তো এটা দেখেন মাশাআল্লাহ, তো এই দেখেন ঠিক মতো আছে। তো এই দেখেন ওর খাবার টাবার, তো খাবার টাবারও ঠিক মতো খাচ্ছে। তো ওইতে যখন বড় টড় হবে, তো সুস্থ হবে, তখন ওকে আমরা আজাদ করে দিব, ওকে আমরা ছেড়ে দিব। তো আরেকটা গুড নিউজ হলো, সেটা দেখেন। তো আজকে আমরা যখন আমাদের পুকুর পাড়ের ওই দিক দিয়ে ওই সাইডে যাচ্ছি, তখন দেখি কি একটা ডাহক পাখিকে একটা ইঁদুর আক্রমণ করেছে। তো দেখেন একদম ডাহক পাখি অবস্থাটা একদম খারাপ। তো এই দেখেন একদম হাঁটতে পারতেছে না, এই দেখেন। তো ওর পায়ে মনে হয় কি দূরে আক্রমণ করেছে, এই দেখেন কীরকম করতেছে। তো ওইতে দাঁড়াতেই পারতেছে না, এইরকম একটা অবস্থা হয়ে গেছে। তো ওই দেখেন ইব্রাহিম শিকারি ধরার চেষ্টা করতেছে। তো বাহিরে নিয়ে আয়। তো এই দেখেন এটার ঘাট আর জানি কীরকম হয়ে গেছে, এই দেখেন ওইতে কোনো নড়াচড়াও করতে পারতেছে না। আর ওর পাও জানি কীরকম হয়ে গেছে, অনেকক্ষণ পানিতে থাকার কারণে পানিতে একদম ডুবে গেছিলো। তো এই কারণে আর ওতে হাঁটাচলা করতে পারতেছে না। তো এই দেখেন, তো ওইটাকেও আমরা এখন রাখবো। তুই দেখেন কীরকম ডাকাডাকি করতেছে, ওই দেখেন মনে হয় ওইতে অনেক ব্যথা পেয়েছে। ইঁদুরে ওর উপর একদম আক্রমণ করেছিল। তো এই কারণে ওইতে পানির একদম একবার নিচে চলে গেছিলো। তো ইব্রাহিম শিকারি ওই রকমভাবে যে ধরে এনেছে। তো আমরা ওকেও রেখে দিব। তোকে আমরা রেস্কিউ করেছি। তো ওইতে যখন ফুলফিলভাবে সুস্থ হবে, তো ওকেও আমরা আজাদ করে দিব। তো এখন ওইতে আমাদের কাছে থাকবে। তো এই দেখেন, তো কুয়েল পাখিগুলাও থাক। তো কোয়েল পাখিগুলো মনে হয় সন্ধ্যার দিকে ডিম দিবে। তো এটা খুবই ভালো। তো আমরা দেখি এখন আমরা কি করতে পারি। এখন আমাদের ঘুঘুটাকেও আমরা ঠিক মতো এখন খাবার টাবার দিয়ে ওকেও সুস্থ করব, এবং আমাদের যে ডাহক পাখি, তো এটাকেও আমরা সুস্থ করবো। আর দেখেন, তো ওইটি আমাদের সাথে খেলা টেলা করতেছে। তো আমরা অনেক দিন ধরে আমাদের প্যাট হাউসে রিভিউ দেই না। তো আমি তো এক জায়গায় ঘুরতে গেছিলাম, তো সেই জায়গা থেকে কালকে চলে আসছি। তো ওই জায়গায় এতটা ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা। তো ওইখানে একদম শুধু জঙ্গল আর জঙ্গল। তো ওইখানে ইনশাল্লাহ আবারও যাব। তো ওইখানে অনেক বাটেরা পাওয়া যায় আর কুয়েল পাখিও পাওয়া যায়, কারণ ওই সাইড দিয়ে ক্ষেতের মধ্যে একদম সন্ধ্যার দিক দিয়ে কুয়েল পাখি সবসময় ডাকাডাকি করে। তো আমরা ওইখানে কালকে ধরতে পারিনি, কারণ শিয়ালে সন্ধ্যার সময় খুব শব্দ করছিল। তো ভয়ে আমরা আর বের হতে পারিনি। তো ইনশাল্লাহ আমরা যদি আবারও যাই, অবশ্যই আমরা কুয়েল পাখি নিয়ে আসবো। তো আমরা আগে এখন খরগোশ ঘরে যাই, তারপর আপনাদের দেখাচ্ছি। তো এই দেখেন মাশাআল্লাহ, তো আমাদের বেবি যে, তোমরা চুপ থাকো, চুপ চুপ। তো চুপ। তো দেখেন গিনি পিগগুলা কীরকম শব্দ করে, শুধু শব্দই করে। তো আমাদের যে খরগোশের 3টা বেবি ছিল, তো 2টা তো মারাই গেছিলো। তো 3টা বেবির মধ্যে 2টা আমরা সেল করে দিয়েছি। তো এখন একটাই আছে। তো দেখেন, যদি ওকে আমরা মনে হয় এবার আমরা ওকে সেল করবো না, তো ওকে আমরা রেখে দিব। এই, তো দেখেন কীরকম শব্দ করতেছে। তো আমার মনে হয় গিনি পিগটা আবারও প্রেগনেন্ট হয়েছে। তো গিনি পিগটা মনে হয় ইনশাল্লাহ, উফ, তো গিনি পিগটা মনে হয় ইনশাল্লাহ। তো আমরা ঘর থেকে বাইরে যাই, তারপর আপনাদের বলছি। তো আমাদের এই দেখেন ডাক্সগুলো আল্লাহর রহমতে ওরা মাশাআল্লাহ, তো ওরা বড় হয়ে গেছে, এই দেখেন। তো ওদেরকেও আমরা এখন নিয়মিত বাহিরে ছাড়বো, কারণ ওরা এখন বড় হয়ে যাচ্ছে। আর এই দেখেন আমাদের সুলতান, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো সুলতানও দেখেন কীরকম মাথা বের করে শব্দ করতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো সুলতানকে দেখেন, কে যেন মনে হয় মেহেদি না, তো মনে হয় যে মেহেদি দিয়েছে মাথার উপরে। তো সুলতানকে এখন আমরা খাবার টাবার খাওয়াবো, কারণ সুলতান অনেক সময় ধরে খাবার টাবার খায় না। তো সবাই ভালো থাকবেন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আরেকটি কথা, সেটা হলো আমরা আমাদের সুলতানের জন্য আরেকটি পেয়ার আনবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।